আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রেসিপি বাই তানজিনা। আজ আবারও আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। হ্যাঁ, আজ আমি একটি চাইনিজ রেসিপি দেখাবো। খুব সহজ এবং অল্প সময়ে চিলি চিকেন। এই চিলি চিকেনটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে অসাধারণ। রেস্টুরেন্টকে হার মানাবে এইভাবে যদি একবার চিলি চিকেন রান্না করেন। ঘরের বাচ্চারা আর রেস্টুরেন্টে যেতে যাবে না। তাহলে চলুন আমরা রেসিপিতে চলে যাই। আমি এখানে 200 গ্রাম মুরগির মাংস ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর মাংসতে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিব 2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়োটা আমি এখানে কালারের জন্য দিয়েছি। মরিচ গুঁড়োটা দিলে চিকেন ভাজার সময় কালারটা খুব সুন্দর আসে। আর এতে দিয়ে দেব আমি 1 চা চামচ পরিমাণে গরম মসলা গুঁড়া, আর দিয়ে দেব একটা ডিম। এরপর এতে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দেব 1 টেবিল চামচ ময়দা। এখন সবগুলো উপকরণ আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এগুলো মেশাতে হবে। মেশানোর পর আমি দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। দিয়ে ভালো করে মেখে 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন আমি চিলি চিকেনের জন্য একটা সস তৈরি করব। তার জন্য একটি বাটি নিয়ে নেব। বাটিতে 1 কাপ পরিমাণে পানি নিয়ে নেব। আর পানিতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব 2 টেবিল চামচ চিলি সস, দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। আমার এই রেসিপিটিতে আপনাদের ভালো লাগে একটি লাইক দিবেন, শেয়ার করবেন। এখন এই উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা সবসময় নরমাল পানিতেই গোলাবেন, তা না হলে জমাট বেঁধে যাবে। আমি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ভালো করে এটা মিশিয়ে নিব। একটু সময় নিয়ে এটা ভালো করে মেশাতে হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের ও ফ্যামিলির সাথে। আমার সসটা তৈরি হয়ে গেছে। এখন আমি চিকেন ভাজার জন্য নিয়ে নেব একটি পাত্র এবং তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নেব এবং একে একে করে চিকেনগুলো তাতে দিয়ে দেব। চিকেনগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে। খুব বেশি সময় লাগে না এই চিকেন ভাজতে। খুবই অল্প সময়ে এই চিকেন ভাজা হয়ে যায়। আমি চিকেনগুলো এপিট ওপিট করে উল্টিয়ে দিয়ে ভেজে নিব 2 মিনিট। এখন আমার চিকেনগুলো প্রায় হয়ে এসেছে। আমি একটি ছাঁকনি দিয়ে সবগুলো চিকেন তুলে নেব। আমি এভাবে করে সবগুলো চিকেন ভেজে নিয়েছি। দেখেন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। একইভাবে আমি বাকি চিকেনগুলোও ভেজে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে এবং কমেন্টে জানাবেন। আমার চিকেনগুলো ভাজা হয়েছে। এখন সবগুলো চিকেন আমি উঠিয়ে নেব তেল থেকে। সুন্দরভাবে ভেজে নিয়েছি চিকেনগুলো। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। অসাধারণ স্বাদে এই চিকেন চিলিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি চিলি চিকেনের মেন রান্নায় চলে যাব। একটি পাত্রে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণের তেল। আমি চিকেন ভাজা তেলই নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন কুচি। দিয়ে একটু হালকা ভেজে নিব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ কালি কুচি। আমি পেঁয়াজ কালির সাদা অংশটা নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং দিয়ে দিব 2 টেবিল চামচ আদা কুচি। এই সবগুলো উপকরণ আমি এখন ভালো করে একটু ভেজে নেব। হালকা করে একটু ভাজার পরে আমি এখন দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ,
দিয়ে দেব ১ কাপ সবুজ ক্যাপসিকাম। আর দেব ১ কাপ টমেটো। আমি সবগুলো সবজি কিউব করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো সবজি ১ থেকে ১.৫ মিনিট হাই হিটে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখন আমি দিয়ে দেব ১ টেবিল চামচ চিনি। এটা চিলি চিকেনের স্বাদটাকে আরো বাড়িয়ে তুলবে। এখন সবজিতে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সস। সসটা একটু ভালো করে নেড়ে দিতে হবে কারণ কর্নফ্লাওয়ারটা নিচে জমে যায়। সসটা দেওয়ার পরে আমি হাই হিটে ১ মিনিটের মতো নেড়েচেড়ে নেব। খুব বেশি নাড়া যাবে না। এখন আমি দিয়ে দেব ৪ থেকে ৫ টা কাঁচামরিচ। আমি কেটে টুকরো করে দিয়েছি। তারপরে দিয়ে দিব তাতে ১ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। এখন আলতোভাবে এগুলো একটু নেড়ে দেব। সব মসলাগুলো যাতে একসাথে মিশে যায়। এখন এতে দিয়ে দেব ভেজে রাখা চিকেন। চিকেনগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আশা করব আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন। আমি এখন এই চিকেনে ১/২ কাপ পরিমাণে পানি দিয়ে দেব। দিয়ে হাই হিটে ১ মিনিটের মতো একটু রান্না করে নেব। খুব বেশি সময় লাগে না এই চিলি চিকেন রান্না করতে। রান্নাটা খুবই লোভনীয় হয়েছে, খুবই মজা হবে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। হয়ে গেছে আমার চিলি চিকেন রেসিপিটা। এখন আমি দিয়ে দিব এতে পেঁয়াজ কালি কুচি আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। আজকের এই চাইনিজ রেসিপিটি খুব অল্প সময়ে এবং সহজ উপায়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।